খুবই মজার একটা পিঠা বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি দেখলে তোমরা খুবই তাড়াতাড়ি এই পিঠাটা বানিয়ে নিতে পারবা। সো এই তো আমি পিঠাটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি তৈরি করতে চলে যাব। পিঠাটা তৈরি করতে এখানে নারকেল নিয়েছি আর গুড় নিয়েছি, সেটা যে কোনো গুড় নিলেই হবে। আর আমি চালের গুঁড়ি ভাঙিয়েছিলাম, কিন্তু চালের গুঁড়ি দিয়ে পিঠাটা ভেঙে যাবে, তার জন্য আমি আটা দিয়ে সেটা বানাবো। তো এই তো আমি এখানে নারকেলটা ছাড়িয়ে নিয়েছি, আর আমি আটা কাই করে নিয়ে আসছি। আমি আটা দিয়ে পিঠাটা বানাবো, চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি না। তো এই তো এখানে আমি আটাটা আমার করা কমপ্লিট, ঠান্ডা হলে সেটা আমি বানিয়ে নেব। আর এদিক দিয়ে আমরা নারকেলের যে পুরটা সেটা বানাবো। নারকেলের পুরটা আমি মাকে বলেছিলাম, তো মা বানিয়ে নিল। এখানে নারকেল দিয়ে দিয়েছে, তেজপাতা, এলাচি, দারচিনি সবকিছু এখানে দিয়ে দিয়েছে, আর মিঠাই দিয়ে দিয়েছে। এগুলা ভালো করে নেড়ে নেবে। তো যখন এটা আঠালো সবকিছু দেওয়া শেষ, এখন এটা ভালো করে নাড়বে। তো এটা যখন ভালো করে নাড়া হবে, আসলে এত সুন্দর ফ্লেভার মানে বের হয়, মানে বলার মতন না, খুবই ভালো লাগে। গ্রানটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই তো আমাদের এটা নারকেলের পুরটা আমি বানানোর জন্য চালের গুঁড়ি লাগবে একটু। মা বলেছিল চালের গুঁড়ি লাগবে, সেটা আমি নিয়ে আসছি। এসে দেখি আমি এত সুন্দর গ্রান বেরিয়েছে, মানে কি বলবো, খুবই সুন্দর গ্রান বেরিয়েছে। পুরো ঘর গ্রানে ভরে গেছে, মানে এত সুন্দর গ্রান। তো এই তো আমি রুটিটা বানিয়ে নিয়েছি বড় করে, আর এটা হচ্ছে আমি গোল গোল আকারে কেটে নেব। গোল গোল আকারে কেটে নিলে কি হবে, পিঠাটা এক সাইজ হবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি প্রত্যেকটা সাইজ করে কেটে নিয়েছি, আর এখন আমি পিঠাটা বানাবো। আর পিঠাটা আমি একটা নকশি করেই বানিয়েছি, বেশি করতে পারিনি সময়ের জন্য। তো আটা দিয়ে করলে পিঠাটা সবচেয়ে বেশি সুন্দর হয়, তো আমি আটা দিয়ে বানিয়েছি। তো আপনারা এরকম করে গোল গোল করে যে কোনো কিছু দিয়ে কেটে নেবেন, তাহলে পিঠাগুলো এক সাইজের হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো এই তো নারকেলের যে পুরটা সেটা আমার হয়ে গেছে, আর গরম গরম সেটা ধরা যায় না। তো এই তো আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি, আপনারা এটা দেখে নেন কিভাবে বানাই। প্রথমে আমি রুটিতে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। অনেক রাত হয়ে গেছিল, তার জন্য আমি একটা ডিজাইনই করেছি, তাড়াহুড়া করে মানে বানিয়েছি। তো এই তো আমি সুন্দর করে এটা পেঁচিয়ে নিচ্ছি, এরকম করে মানে খুব সহজেই হয়ে যায়। তো আমি যতটুকু পেরেছি আমি তাড়াতাড়ি করেই করেছি। তো এই তো আমার পিঠাটা বানানো শেষ, আর এরকম করে আমি সবগুলা বানাবো। আর এখান দিয়ে তো এই তো আমি দুষ্টুমি করে একটা মোমোর মতো বানিয়ে নিয়েছি। তো এই তো আমার পিঠাগুলো বানানো শেষ ফাইনাল। আগে আমি আপনাদের ভাইয়ার জন্য কিছু পিঠা আগে বানিয়ে নিয়েছি, কেন ওনাকে ভেজে দেব, তার জন্য আমি এগুলা আগে তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি। তো এই তো আমি এগুলা ভাজতে চলে যাব। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এখান দিয়ে আমি এগুলো আলাদা বানিয়েছি, এগুলো আমি সবকিছু এগুলো লাস্টে বানিয়েছিলাম, তো সেটাও দেখিয়ে দিলাম। আর এখন আমি পিঠাটা ভাজবো, আর এই তো এখানে আমি তেলে দিয়ে দিলাম। আর এত ক্রিস্পি হয়েছে, মানে কি বলবো, খুবই মচমচা হয়েছে, আর খেতে খুবই মজা লাগছে। যখন নারকেলের যে পুরটা ভিতরে দেওয়া হয়েছে, সেটা কামড় দিলে আসলে যে ফ্লেভার আসে, গ্রান বের হয়, খুবই ভালো লাগে। পিঠাটা এর জন্যই সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, আমাদের ফ্যামিলির সবাই এটা বেশি পছন্দ, তার জন্য আগে এবারকার শীতকালে এটাই আমরা আগে বানালাম। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে সবাই বলবা। আর নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। আর আমার এই পাখিগাজি পেজটা সবাই ফলো করে দিবে। আল্লাহ হাফেজ।